হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আরও একটা নতুন দিন, আরও একটা নতুন সকাল তোমাদের সাথে নিয়ে শুরু করছি। আর আজকে সকালটা শুরু করলাম একেবারে রান্নাঘর থেকে। এখন সকাল 9:30 বাজে। তো সবাইকে গুড মর্নিং। তো সকালবেলায় দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আলুর ঝাল। তো প্রথমে আলুটা ভাজলাম, তারপর তো এখন মশলা দিয়ে কষাচ্ছি। আর এই সাইডের গ্যাসে বসিয়ে দিয়েছি কি দেখো, ডাল, মটরের ডাল বসিয়েছি মূলো দিয়ে। তো আজ যেহেতু শনিবার, আজকে নিরামিষ ভাত অলরেডি আগে হয়ে গেছে। আর এটা আমি পরে আর কড়াইয়ে দিইনি, একেবারে প্রেশারেই ডালটা করছিলাম। কী বলতো, কড়াইয়ে তরকারিটা করছি, না হলে এক এক করে করতে গেলে না দেরি হয়ে যেত। এমনি ধরো শীতের সকাল তো, বসাতে বসাতে দেরি হয়ে যায়। অলরেডি 9:30 বেশি বাজেই। দেখো কমপ্লিট হয়ে গেছে আলুর ঝাল আর এই যে ডাল। তো এখন সকালে খাওয়া দাওয়া করে নেব। দেখো কালকেও যে সেই সঙ্গ থেকে খিচুড়ি এনেছিল, অনেক এনেছিল। তো কালকে রাতে খিচুড়ি খেয়েছিলাম আমি, ছেলে, সবাই খেয়েছিলাম। এখনও সকালেও দেখো কত আছে। আর বাঁধাকপি এনেছিল। তো গাইজ, সকালের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই মিটে গেছে। তারপর ওপরে এসেছি ছেলেকে স্নান করানোর জন্য। 12টা অলরেডি বেজেই গেছে। আর আজকে আমাদের পরিবেশটা কেমন শান্ত শান্তও লাগছে না বলো? আজকে সকাল থেকে আমাদের কারেন্ট নেই জানো। সেই 8টার পর গেছে, এখনও অবধি কারেন্ট আসেনি। তো পাওয়ার লুমগুলোও বন্ধ আছে, এর জন্য আওয়াজ মাওয়াজগুলো একটু কম, মানুষের কথার আওয়াজই চাই শুনতে পারছো। আর আজকে কেমন মেঘলা মেঘলা করছে। এই দেখো এখন একটুখানি রোদ দেখছি, আবার দেখছি অন্ধকার হয়ে যাচ্ছে। না, আজকে কত জামা প্যান্ট সব ধুয়েছি দেখো। তো কালকেরও আছে কিছু, সব শুকিয়েছিল না। তো এগুলো কি আর শুকাবে বলো? দেখো, আর এগুলো এখন, এই দুটো এখন ধুলাম। আর ওদিকে আছে যে তোমাদের দাদাভাই কালকে সঙ্গে গেছিলো, সেই সব ধুতি মুতি, সেগুলো সব এখন দেখবো। আর এগুলো উল্টে দেবো। কিচ্ছু আজকে শুকাবে না জানো, মেঘলা মেঘলা ভাব। এর জন্য ঠান্ডাটা একটু কম অবশ্য আছে, কিন্তু কি বলবো, আর মেঘলা হলে না ভালো লাগে না। অন্যদিকে কারেন্ট আছে, আমাদের এখানে কি কাজ হচ্ছে নাকি কিছুই বুঝতে পারলাম না। ভেবেছিলাম যে কেবিল লাইনওয়ালাকে একটু ফোন করব আজকে, কারণ কালকে রাতের বেলা না যখন খাটছিলাম টিভিটা চলতে চলতে হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল, ঘরের টিভিটা, বাইরেরটা নয়, ফট করে হতে হতে দেখি যে ছবিটা কেমন কাঁপতে কাঁপতে ফট করে বন্ধ হয়ে গেলো। তারপরে সেটটা বক্সে লাইন আসছে না। ভেবেছিলাম সকালবেলা কেবিল লাইনওয়ালাকে একটু ফোন করব, কারণ কারেন্ট না থাকলে সে এসে কী বুঝবে বলো। এর জন্য আর সকাল থেকে ফোন করা হয়নি। দেখি কারেন্ট আসার পর কেবিল লাইনওয়ালাকে ফোন করব, কারণ টিভিটা চলছে না। অন্য একটা সেটটা বক্স ছিল, সেটাও লাগালাম, সেটাতেও দেখি লাইন আসছে না। এবার কী বুঝবে না বুঝবে, দেখি যে ফোন করে দেখাবো যে কী হলো প্রবলেম। টিভি না থাকলে তো ছেলের মাথা খারাপ হয়ে যায়। তো এখন অবশ্যই সেরকম কিছু হচ্ছে না, কেন বলো তো, কারণ সকাল হলেই বেরিয়ে পড়ছে পাড়ায় খেলতে। তো খেলে টেলে এলো, জামা প্যান্ট একদম ধুলো করে দিয়েছে। তো সেগুলোই এখন, এগুলো ধুলাম। কি কালকেরগুলোও তো কিছু কিছু ভেজা আছে, সব মেলে দিয়েছি। সকালে ধুয়েছি, সেগুলো তো শুকায়নি, সব উল্টে দেবো। আর এখন যেটা ধুলাম অবশ্যই সেটা তো শুকাবেই না। খুব প্রবলেম জানো তো, মেঘলা হলে প্রচুর প্রবলেম। এমনি শীতকালে আমাদের তো ছাদে রোদ পড়ে না, তারপর আবার মেঘলা মেঘলা। তো ঠান্ডাটা অবশ্য কম আছে, এর জন্য একটুখানি ভালো লাগছে। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো মা রান্না বসিয়ে দিয়েছে। বললাম সবজি কাটি, মা বললো আমি কেটে বসেছি, কারণ আজকে মাছ ফাছ ধোয়ার যেহেতু তাড়া নেই, মা সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছে। আমার আজকে রান্না সবজি আর কাটতে হয়নি। আর কি বলো তো, আজকে মেশিনে যে ব্লাউজগুলো কেটেছিলাম সেটা নিয়ে বসেছি, তো মেশিনের কাজ করছি। এখন জামা প্যান্টগুলো যেগুলো শুকিয়েছে নিয়ে গিয়ে ভাঁজ করবো, ঘর বারান্দা ঝাড়তে, আবার কাজে বসবো। তারপর পরে তোমাদের সামনে আসছি। দুপুরে রান্না বান্না কমপ্লিট। এই যে মূলো রান্না হয়েছে। মূলো সর্ষে দিয়ে ভাজা ভাজা করলে না খেতে ভালো লাগে। আর এই যে বেগুন পোস্ত, আর আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি। তো এই মেনুই হয়েছে আজকে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। তো এখন বাজে 3:05। আর বললাম যে টিভিটা খারাপ হয়ে গেছে, ওই যে ছেলে ওখানে দেখছে ফোন। কারেন্টটা এলো, তোমাদের সাথে কথা বলার খানিকটা পরে দেখলাম নিচে এসে কারেন্টটা এসছে। আর বাইরেটা পুরো অন্ধকার হয়ে এসছে জানো, দুপুর নাগাদ পুরো অন্ধকার হয়ে এসছে। তাই জামা কাপড়গুলো সব ভেতরে মেলে দিয়ে এসছে। প্রচুর মনে যেন বৃষ্টি আসবে, আমার প্রচুর শীত লাগছে ঘরের মধ্যে, যেন সোয়েটার মেটার পরে নিয়েছি। ঠিক আছে, অবস্থা দেখো। আর তো সোয়েটার পরতে জানো, ওই টুপিটা তো টান পড়ছে। হ্যাঁ, টুপিটা তো টান পড়ছে, ঠিক আছে। তাহলে যেই দেখাতে গেছি চলে গেল। তো তোমাদের দাদাভাই চলে এসছে, একসাথেই খেলাম। তো গেল ওপরে, কটা ভিডিও বানাতে মনে হয় গেল। যাক, আমারও ভিডিও নেই জানো তো, ইচ্ছা করছে না, ভালো লাগছে না। চেঞ্জ বেঞ্জ করে গিয়ে শীতের মতো মনে হয় না ভিডিও করি, এনার্জিটাই আসে না। এখন একটুখানি খুব ঠান্ডায় নাক মাক আটকে যাচ্ছে, ভালো লাগছে না। কবে যে কমবে ছাতা, ভালো লাগে না। কী বলো তো, আবার ঠান্ডাটা বেরিয়ে যাওয়া ভালো। প্রত্যেকবার ঠান্ডা লাগার সাথে সাথে তো ওষুধ খায়, ঠান্ডাটা পুরো বসে গেছে।
তো আর কবে থেকে বৃষ্টি নামবে জানি না, কালকেও একটু মেঘলা মেঘলা ছিল, আর আজকে তো পুরো অন্ধকার হয়ে এসছে। তো বৃষ্টি নামলে আবার পুরো শীত পড়ে যাবে বেশি। তো কিন্তু আজকে তো হলো যে শনিবার, আজকে যদি বৃষ্টি নামে, শনি রবি সোমবার 25শে ডিসেম্বর, সেদিনও কি বৃষ্টি থাকবে? মানুষে কত পিকনিক করে তাই না, আগের দিনও পিকনিক করে, তো জানি না কী হবে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করার মতন আর কিছু নেই, ভিডিওটা এইটুকু। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আর কি দেখাবো, তাই এখানেই শেষ করে দিলাম। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, সবাইকে টাটা।